হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের দিনটা সকাল থেকে একটু খুব হ্যাপটিকই গেছে বলতে গেলে। সেই সকাল থেকে আজকে মানে অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে, ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপরে অনেক রিপোর্টস করানোর ছিল সকাল থেকে। তো সেই রিপোর্টস গুলোই আজকে করানো হয়েছে আর কি বলতে গেলে। এগুলো হচ্ছে আমার মানে কি বলবো, মানে প্রত্যেক মাসে মানে এভরি উইক মানে বলতে গেলে 8 to 9 ডেজ পরে আমাকে এই রিপোর্ট গুলো করাতে হয়। তো সেইটারই আজকে আর কি ডেট ছিল, মানে দুদিন পেরিয়ে গেছে, আমি দুদিন পরও করেছিলাম কারণ আগের সপ্তাহে দুটো দিন পিছিয়ে গেছিল বলে। তো সেই রিপোর্ট গুলোই আজকে করা হয়েছে, তারপরে সেগুলো ডক্টরকে আবার দেখানো। তো এইভাবেই আজকে সকালটা বলতে গেলে কেটেছে। আর তারপরে বলতে গেলে আজকে বৃষ্টিও হালকা হয়েছে, একদমই অল্প হয়েছে, মানে ওই না হওয়ার মতন। তো যাক, বৃষ্টিটা আজকে হয়নি যেহেতু আজকে অনেকটা কাজ ছিল। তাও এখন হতে পারে, এখন হলে আর কোনো অসুবিধা নেই। তো তারপরে আজকে আবার সেমিফাইনাল আইপিএল এর। তো তোমরা দেখতেই পাচ্ছ আইপিএল এ সেমিফাইনাল খেলা হচ্ছে আজকে, মুম্বাই ভার্সেস গুজরাট। তো দেখা যাক কে জেতে। আম, আমি ব্যাঙ্গালোরের সাপোর্টার মেনলি। তো ব্যাঙ্গালোর ফাইনালে চলে গেছে, এটা খুব খুশির খবর। তো দেখা যাক আজকের খেলায় কি হয় এবং ব্যাঙ্গালোরের সাথে ফাইনালে কে ওঠে। এখনো আরেকটা স্টেজ খেলা বাকি আছে, আজকের পরে যে হারবে আর কি সে বিদায়, যে জিতবে তার আরেকটা স্টেজ কমপ্লিট করে তারপরে ফাইনালে উঠতে হবে। তো লেটস হোপ যে কি হয়, দেখা যাক। তারপরে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের বলতে হবে যে মানে ডক্টরকে বলা হয়েছিল যে আমি একটু আর কি নিচে বেরাতে পারবো কিনা, মানে একটু আর কি দোতলায় যেতে পারবো কিনা। তো ডক্টর বলেছে যে হ্যাঁ, এখন আমি একটু চাইলে নিচে দোতলায় আর কি যেতে পারি। তো যে দোতলায় যেতে পারি মিন্স মানে মাস্ক পরে যেতে হবে, আর সব সময় মানে একটু সবার থেকে দূরে দূরে দাঁড়িয়ে কথা বলতে হবে, তা বলে মানে আমি নিচে চলে গেলাম, মানে খুব বেশিক্ষণ নিচে থাকলাম, সেটা আমি করতে পারবো না। মানে আমাকে ওই করতে গেলে সারা হয়তো আমি 10 মিনিটের জন্য গেলাম, একটু গল্প টল্প করলাম, একটু কথা বললাম দূর থেকে, ব্যাস, তারপরে উপরে চলে আসতে হবে। তবে হ্যাঁ, এখন উপরে বারান্দাতে আমি দাঁড়াতে পারবো, তবে হ্যাঁ মাস্কটা পরতে হবে। আর যখন দেখবো যে মানে প্রচুর মানে গাড়ি ঘোড়া চলছে, তখন একটু ঘরে চলে আসতে হবে। আর এখন ঘরে আর কি জানলা দরজাও খুলতে পারবো প্রায় 3 মাস পর। আর দেখতেই পাচ্ছে চুলগুলো বিশাল বড় হয়েছে, তো বুঝতে পারছি না চুলটা কি করে কাটবো, মানে বাইরে থেকে যে আমি সেলুনের কাউকে নিয়ে এসে কাটবো, সেটা যে কতটা করতে পারবো সেটাও বুঝতে পারছি না। কারণ সেলুন থেকে নিয়ে আসে কাটতে সেও জামা প্যান্ট তার নোংরা, কি করব বুঝতে পারছি না। এবার যদি আমি অনলাইনে দেখো চুল কাটি, সেটাও কতটা পসিবল হবে বুঝতে পারছি না। তো এইটা সম্পূর্ণটাই এখন মানে বোঝা যাচ্ছে না কি হবে। যত সম্ভব মনে হচ্ছে যে না কাটার চান্সই বেশি। তবে ট্রিমার দিয়ে তো চুল কাটতে পারবো না, চুলটা খুব মানে মানে কাটতে পারবো না, ট্রিমার দিয়ে হয়তো আমি দাড়িটা কেটে নিতে পারবো। তো দেখা যাক কি হয়, কোনো সমাধান বেরোয় কিনা। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, যে কি হয় দেখা যাক। তো তোমাদের এইটাই আপডেট দেওয়ার ছিল আজকে বলতে গেলে। চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর আমাকে তোমরা একটু সবাই সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে আমার আমি নিশ্চয়ই অনেক দূর যাব। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।